বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে নকআউট পর্বে ১০ গোল করে রেকর্ড বুকে যার নাম লিপিবদ্ধ, যে কোনো দলের রক্ষণভাগের জন্য আতঙ্কের যেটি নাম, এবং এবারের বিশ্বকাপে লিওনেল মেসির পরেই গোল্ডেন বুটের দৌড়ে যার নাম, তিনি হচ্ছেন ফরাসি ফুটবলের রাজপুত্র কিলিয়ান এমবাপ্পে। আমি এই মুহূর্তে রয়েছি বন্ডি এলাকায়, যেখানে তার জন্ম হয়েছিল। রাজধানী প্যারিসের খুব কাছে এই শহরটি, এবং এটি হচ্ছে এস বন্ডি ফুটবল অর্থাৎ অ্যাসোসিয়েশন বন্ডির মাঠ, যে মাঠে শৈশবে এবং কৈশোরে কিলিয়ান এমবাপ্পে খেলেছেন, এবং 14 বছর বয়সে তিনি মোনাকো যাওয়ার আগ পর্যন্ত এই শহরেই তিনি বেড়ে ওঠেন এবং এই মাঠেই আসলে তিনি খেলেন। এই এলাকার বিভিন্ন বাড়ির সামনে ছোট একটি সাইনবোর্ড ঝোলানো হয়েছে, যেখানে লেখা রয়েছে 1998 সালে কিলিয়ান এমবাপ্পের জন্ম হয়েছিল, যে বছর ফ্রান্স বিশ্বকাপ নিয়ে এসেছিল। ফরাসিরা বলছেন ফ্রান্স বিশ্বকাপ জয়ের সাথে সাথে কিলিয়ানের এমবাপ্পের জন্ম, এটিও তাদের জন্য একটি বড় প্রাপ্তি। 2004-05 মৌসুমে এই বন্ডি ক্লাবের হয়েই তিনি ফুটবলের জগতে প্রবেশ করেন, আর 2014-15 সালে মোনাকো যুবদল ও মূল দলের হয়েই তিনি ফুটবল খেলা শুরু করেন। 2014 সালে অনূর্ধ্ব 17-তে ফ্রান্সের হয়ে তার অভিষেক হয়, আর 2017 সালে ফ্রান্সের হয়ে তার আন্তর্জাতিক অভিষেক হয়। তারপর তিনি আর পেছনে ফিরে তাকাননি, একের পর এক রেকর্ড তিনি স্পর্শ করে চলেছেন। যে মাঠে কিলিয়ান এমবাপ্পে কিশোর বয়সে অনুশীলন করেছিলেন, এই মাঠে এসে আমরা বেশ কয়েকজন কিশোর তরুণকে অনুশীলন করতে দেখি এবং তাদের সাথে কথা বলি। তারা আমাদের জানিয়েছেন তারাও স্বপ্ন দেখেন একদিন কিলিয়ান এমবাপ্পে হবে, এবং তারা খুবই গর্বিত যে এই মাঠে কিলিয়ান এমবাপ্পে এবং এর বাইরে ফ্রান্সের বেশ কয়েকজন মহাতারকা ছোটবেলায় খেলেছিলেন। হ্যালো, আমার নাম ইয়াসিন কারজাজি। আমি বদিতেই থাকি। আজ আমি এখানে আমার বন্ধুদের সঙ্গে এসেছি, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, ফুটবল খেলার এবং অনুশীলন করবার জন্য। এই স্টেডিয়ামটির নাম স্তাদ দ্য লিও গ্রাগ্রোস, যা বদিতে অবস্থিত। বিশেষ করে আমরা জানতে পেরেছি যে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় এখানে খেলেছেন, যেমন উইলিয়াম সালিবা এবং কিলিয়ান এমবাপ্পে। মোনাকোর সঙ্গে পেশাদার চুক্তি করার আগে তারা এই এএস বদিতেই খেলতেন। C'est un grand joueur, le meilleur joueur du monde actuellement. এই মাঠে এখন যারা অনুশীলন করছেন তাদেরও স্বপ্ন একদিন তারা কিলিয়ান এমবাপ্পের মতো হবেন এবং রেকর্ডের পাতায় তাদের নাম লিপিবদ্ধ থাকবে। কিংবদন্তি ফরাসি ফুটবলার হিসাবে ফুটবল সমর্থকদের হৃদয়ে যুগের পর যুগ তাদের নাম লেখা থাকবে। বন্ডি ফুটবল মাঠ থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ।